আগামীকাল থেকে শুরু হচ্ছে বোলপুরের শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে বিকল্প পৌষ মেলা। দীর্ঘ প্রায় ৩ বছর পর পূর্বপল্লীর ঐতিহ্যবাহী মেলার মাঠে এই প্রথম বিকল্প পৌষ মেলার আয়োজন করা হয়েছে। তবে এবারের মেলার আয়োজন করছে না বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট। পরিবর্তে মেলার আয়োজন করছে বীরভূম জেলা প্রশাসন। ২৪শে ডিসেম্বর থেকে ২৮শে ডিসেম্বর পর্যন্ত মোট ৫ দিন এই মেলা চলবে। অনেকেই আছেন যারা ট্রেনে করে বিভিন্ন জায়গা থেকে এই মেলার আনন্দ উপভোগ করতে আসবেন। এবার সেই সমস্ত যাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল কর্তৃপক্ষ। পৌষ মেলা একটি সাংস্কৃতিক বহির্মুখী, শুধুমাত্র স্থানীয় পর্যটকদের জন্যই তাৎপর্য বহন করে তা নয়, বরং সমগ্র পশ্চিমবঙ্গের উৎসাহীদের আকর্ষণ করে। যাত্রীদের জন্য মসৃণ এবং আরামদায়ক ভ্রমণের সুবিধার্থে পূর্ব রেলওয়ে হাওড়া রামপুরহাট হাওড়া স্পেশাল ব্যান্ডেল হয়ে যাতায়াত করবে। ২৫, ২৬ এবং ২৭ এই ৩ দিন স্পেশাল ট্রেনটি চলবে। বোলপুরে পৌষ মেলা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলওয়ে হাওড়া ও রামপুরহাটের মধ্যে একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যেটি ভায়া ব্যান্ডেল যাবে। এই স্পেশাল ট্রেনটি আগামী ২৫শে ডিসেম্বর থেকে ২৭শে ডিসেম্বর পর্যন্ত চলবে। এই ৩ দিন আমরা দেখেছি প্রচুর ভিড় হয় বা মানুষের অনেক দাবি ছিল যে পৌষ মেলাতে তারা বোলপুর যেতে পারছে না। সেই কথায় মাথায় রেখে এই ৩ দিনই হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ১৫ এবং রামপুরহাটে গিয়ে পৌঁছবে বেলা ১১টায়। আবার রামপুরহাট থেকে ছেড়ে আসবে ঠিক বেলা ৩টেই এবং হাওড়া এসে পৌঁছবে সন্ধ্যে ৭টায়। ব্যান্ডেল হয়ে এই স্পেশাল ট্রেনটি সকাল ৭টা ১৫তে হাওড়া থেকে ছেড়ে বেলা ১১টার সময় রামপুরহাট স্টেশনে এসে পৌঁছাবে। পরবর্তীতে সেই ট্রেনটি আবার রামপুরহাট থেকে বেলা ৩টের সময় ছেড়ে এসে হাওড়ায় এসে পৌঁছাবে সন্ধ্যা ৭টা নাগাদ। বিশেষ এই ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর, শান্তিনিকেতন, প্রান্তিক, আহমেদপুর এবং সাঁইথিয়া উভয় দিকেই স্টপেজ দেবে। ট্রেনটি যাওয়ার সময় বা আসার সময় দুটো ক্ষেত্রে ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর, প্রান্তিক এবং আহমেদপুর ও সাঁইথিয়া স্টেশনে দাঁড়াবে। যাত্রীদের সুবিধার্থে এই ট্রেনটি সমস্ত কোচ দ্বিতীয় সাধারণ শ্রেণীর করা হয়েছে। ধন্যবাদ। ট্রেনটি এই বিষয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক পূর্ব রেলওয়ে কৌশিক মিত্র বলেছেন যে বিশেষ এই ট্রেনটি একচেটিয়াভাবে সাধারণ দ্বিতীয় শ্রেণীর কামরায় সরবরাহ করবে, যা সকলের জন্য একটি বাজেট বান্ধব ভ্রমণ বিকল্প নিশ্চিত হবে বলে আশাবাদী। পৌষ মেলাতে আগত পর্যটকরা এই উদ্যোগ থেকে অনেকটা উপকৃত হবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।